কি সুন্দর বাগান বিলাসটা, তাই না? আমার খুব ভালো লাগে এটা থিমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওটা কিন্তু বেশ লং হবে, কারণ আজকে আমি আমার গাছগুলোতে কীটনাশক দিব আর ফাঙ্গিসাইড দিব। কারণ বৃষ্টি হচ্ছে, ঢাকায় অল্প অল্প করে টুকটাক ভালোই বৃষ্টি হচ্ছে। তো এর মাঝখানে দেখলাম যে আমার পাতাগুলো খেয়ে ফেলতেছে, মানে লেদা পোকা জাতীয় কোনো পোকা খেয়ে ফেলতেছে। তো আসলে পাতা খাওয়া লেদা পোকা এদের জন্য ইমিডাক্লোরিপাইড যে কীটনাশকটা আছে আমি ওইটা ইউজ করি, খুব ভালো কাজ করে ওটা। আর ফাঙ্গিসাইড দিয়ে যে ম্যানসার দেখতেই পাচ্ছেন, ম্যানসারটা। তো আমি 2 লিটার পানিতে 2 ml ইমিডাক্লোরিপাইড নিছি। 2 ml, কিন্তু মনে রাখবেন লিটারে 1 ml করে, এর বেশি যেন না হয়। আমি 2 লিটার পানিতে 2 ml নিছি ইমিডাক্লোরিপাইড, আর ফাঙ্গিসাইড নিছি ম্যানসার 5 গ্রাম। 2 লিটার পানিতে 5 গ্রাম। আমার গ্রামের চামচ ওই যে আছে দেখছেন, এটা দিয়ে 5 গ্রাম নিছি, অর্থাৎ লিটারে 2.5 গ্রাম করে ফাঙ্গিসাইড নিছি ম্যানসার। তো দুইটা মিক্সড করে আমি নিচ্ছি। আপনাদের সময় থাকলে আপনারা আলাদা করে নেবেন, আমার সময়ের খুব অভাব, যার কারণে আমি একসাথে করে নিচ্ছি। আলাদা করে নিলে খুব ভালো হয়। আলাদা করে নিয়ে 3 দিন 4 দিন পর পর ব্যবধানে ইউজ করতে পারেন, সেটাও ভালো হয়। আর আমি কিন্তু ইমিডাক্লোরিপাইড গ্রুপের ইমিটাফ কীটনাশক, যেটা ইমিটাফ, ওটা ইউজ করি। এটা আমার কাছে খুব ভালো মনে হয়। আর এই যে অ্যান্টাকলটা দেখতেছেন ফাঙ্গিসাইড, কিন্তু এটা ফাঙ্গিসাইড আসলে বদল করে দেওয়া উচিত। আজকে যদি ম্যানসার দেন, 15 দিন পরে আপনি অ্যান্টাকল দিলেন, আবার 15 দিন পরে আপনি কপার অক্সিক্লোরাইডটা দিতে পারেন। মানে ম্যানসার অ্যান্টাকল এই দুটো আপনি চেঞ্জ করে দিতে পারেন, বা আদার যে ফাঙ্গিসাইডগুলো আছে আপনার কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকে। আমার কাছে এগুলো আছে, আমি এগুলো একটানা একটা দিন না, আমি চেঞ্জ করে দিই। কারণ ফাঙ্গিসাইড একটানা দিলে কাজ করে না পোকায়, আর চেঞ্জ করে দিলে এটা ভালো কাজ করে। তো আমি এভাবেই চেঞ্জ করে দিই। তো আপনারা কিন্তু আবার বলছি, সময় থাকলে অবশ্যই আলাদাভাবে দিবেন। আমার সময় নাই, তাই আমি একসাথে দিলাম। এটা আমার চায়না কমলা গাছ, দেখেন কমলাগুলো কি সুন্দর হয়েছে, তাই না? এবার আমার এই গাছটা যে পরিমাণ ফুল আসছিল, যদি 1 ভাগ টিকতো তাহলে 50 থেকে 60টা পাইতাম। কিন্তু আফসোস, আমার কোনো কমলা গাছেও মালটা গাছে যে পরিমাণ ফুল আসছে কিচ্ছু টেকে নাই। শুধু এই চায়না কমলা গাছে 22টা দেখলাম এই গুটি আছে। তো কিছুদিন আগে আমি মিক্সড খাবারটা দিছি, ব্রোন স্প্রে করছি। এখন আমি মাসখানেক ধরে কোনো ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করি নাই, আজকে স্প্রে করব। যদিও আমার পাতাগুলো দেখছেন, এই গাছটার পাতা পোকায় খায় নাই, পাতাগুলো খুব সুন্দর আছে, সবুজ একবারে। তো তারপর আমি স্প্রে করব, যেহেতু মাসখানেক ধরে আমি স্প্রে করি নাই। আর যেহেতু কিছু ফল টিকে আছে, সেহেতু আমি একটু যত্ন নিতেই পারি। কিন্তু আমার অন্য কমলা গাছের পাতা খেয়ে ফেলছে, আম গাছের, তারপর আমার আঙুর গাছের। তো আমি এক এক করে আপনাদের সব কিছু শেয়ার করব। এই যে দেখেন কাশ্মীরি কেনু গাছ, এটা আমার কাশ্মীরি কেনু। পাতা দেখেন কীভাবে খাইছে, দেখেই বুঝতে পারতেছেন। লেদা পোকা বা শুয়ো পোকা জাতীয় কিছু পোকা আমি হাত দিয়েও একবার মারছি। এই পোকাগুলো এইভাবে গাছের 12টা বাজাই দিছে। তো এটা আসলে ইমিটা 15 দিন পর পর যদি ইউজ করতাম তাহলে এরকম হতো না। আমি বললাম না, প্রায় 1 মাস আমি ইউজ করি নাই, আলসেমির কারণে আবার সময় পাই নাই। তো আজকে আমি ভাবলাম যে না, আমি আজকে স্প্রে করব। আবার 3-4 দিন বা 4-5 দিন পরে আমি মাকড়নাশক স্প্রে করব, ভার্টিমেক স্প্রে করব। আজকে কীটনাশক দিলাম আর ফাঙ্গিসাইড দিলাম, আর 3-4 দিন পরে আমি ভার্টিমেক বা মাকড়নাশক যেটা বলেন সেটা আমি স্প্রে করব। আর এটা আমার বাইকুনুর আঙুর গাছ, এটারও ভালো আছে। দেখেন গাছটা কিন্তু খুব দারুণ সতেজ আছে, পাতাগুলো দেখেই বুঝতে পারতেছেন। তারপর আমি যেহেতু 1 মাস ধরে কিছু ইউজ করি না, ইউজ করলাম। আজকে কীটনাশক দিলাম, ফাঙ্গিসাইড দিলাম। তো 3-4 দিন পরে আমি ভার্টিমেক দিব, কারণ আঙুর গাছের ভার্টিমেকটা খুব ভালো কাজ করে। কারণ আঙুর গাছের পাতা কুঁকড়ে যায়, মাকড়ের প্রবলেম হলেই এটা হয়। তো এই কারণে আমি ভার্টিমেক ইউজ করবো 3-4 দিন পরে। এখন ইমিটাপ দিলাম। এটা আমার হচ্ছে এবার সবথেকে বেশি যেটা ফলন পাইছি এই আঙুরটায়, যেটা আমার কি বলবো, যে এত ভিউ হয়েছে, 40 লাখ মানুষ দেখছে আমার এই ব্লগটা। এই গাছটার যে আঙুরগুলো হয়েছিল আমি ইউটিউবে শেয়ার করছি, আমার ফেসবুক পেজ তানভীর লেজারেও 40 লাখ ভিউ হয়েছিল আমার এই আঙুরের গাছটার। তো এটা হচ্ছে মার্সেল ফোস কালো আঙুর, আপনারা দেখছেন, ভিডিও আছে আমার চ্যানেলে। তো আমি আজকে এদেরকে গোসল করাই দিচ্ছি প্রথমে কীটনাশক আর ফাঙ্গিসাইড দিয়ে। তো 3-4 দিন পরে আমি এদেরকে ভার্টিমেক দিব, মানে মাকড়নাশক যেটা।
আর এটা হচ্ছে আমার ভ্যালেক আঙুর গাছ। গাছটা দেখেন কত সুন্দর, আমার খুব ভালো লাগে এই গাছটা, এত সুন্দর মিলছে। কিন্তু আমার এই গাছটা যদি আমি মাচা করে দিতে পারতাম খুব ভালো হতো, বাট যেহেতু জায়গার প্রবলেম সেহেতু আমি এভাবেই ছোট্ট মাচা দিছি। কিন্তু ও যেভাবে ডালপালা সরাইছে দেখেন, এবার আমি এটা দিয়ে চারা করার ইচ্ছা আছে, আমার কাছের মানুষদের দিব, তারপরে যদি এক্সট্রা থাকে তাহলে গ্রুপের আননোন যারা আছে তাদেরকেও দেওয়ার ট্রাই করব। আমি আসলে গাছপালা বিক্রি করি না, গাছপালা বিক্রি করতে আমার ভালো লাগে না। এটা আমার আনার গাছ, অস্ট্রেলিয়ান আনার, এটা তো আমি স্প্রে করে দিলাম। আসলে আজকে স্প্রে করার একটাই কারণ হচ্ছে মানে অনেক দিন স্প্রে করি না, মাসখানেক আলসেমির কারণে। আজকে সবাইকে গোসল করাই দিব, 3-4 দিন পরে আবার ভার্টিমেক দিয়ে গোসল করাবো, মাকড়নাশক। অবশ্যই পরপর ভার্টিমেক দিবেন না, যেমন আজকে দিছি পরে কালকে এরকম করবেন না, আপনারা 3-4 দিনের ব্যবধান রাখবেন। তারপরে আবার যখন ইউজ করবেন 15-16 দিন পর পর। আসলে 15 দিন পর পরই ফাঙ্গিসাইড কীটনাশক ইউজ করা ভালো, বাট আমি সময় পাচ্ছিলাম না, যে এখন দিতে পারি নাই। এটা আঙুর গাছ, কিন্তু এটা হচ্ছে সবুজ মিষ্টি আঙুর, যেটা প্রথমে বাংলাদেশে খুব ভালো চলতো, মানে কাঁচা থাকতে দুর্দান্ত টক, পাকলে মিষ্টি। আসলে আমি ম্যাক্সিমাম ভ্যারাইটিই দেখছি দামি ভ্যারাইটি হলেও কাঁচা থাকতে টক, পাকলে দারুণ মিষ্টি হয়। তো এটার ছোলা মোটা, বিসি আছে, কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আমার ফ্রেন্ড আমাকে এটা দিয়েছে, আমার ইচ্ছা আছে এটা আমি গ্রাফটিং করব 2-3টা জাত, যার কারণে ওকে নিয়ে আসা। আর এটা আমার ড্রাগন গাছ, ছোট্ট ছোট 2টা ডাল আমাকে একজন ইয়েলো ড্রাগনের ডাল দিছিল, আর লাল ড্রাগনটা আমি চুরি করছিলাম ছোটোটা কাটিং একজনের ছাদ থেকে। তো মাশাআল্লাহ এত বড় হয়েছে, আর দেখতেই পাচ্ছেন ফুল হয়েছে লাল ড্রাগনটায়, দেখেন কত সুন্দর ফুল হয়েছে। মানে আমি ড্রাগন গাছে যে ফুল ধরবে আমি এটা ভাবিই নাই যে এবার আমি ফুল পাবো। গাছগুলো দেখছেন শয়তানের ঠ্যাঙের মতন আমার ড্রাগন গাছগুলো, অবশ্য আছে কিসে 10 ইঞ্চি টবে মাত্র, শয়তানের ঠ্যাঙের মতো হয়ে গেছে। এটা ইয়েলো ড্রাগন আর রেড ড্রাগন। আর এই আম গাছটা হচ্ছে জাপানের সেই সূর্য ডিম আম, মিয়াজাকি। কিন্তু আম গাছটার গ্রোথটা কেন জানি ভালো হলো না, দেখেন কেমনভাবে মানে পাতাগুলো পুড়ে যাচ্ছে, কচি পাতাগুলো পোকায় খাইতেছে। এটা আমার যত্নের অভাব, মনে হয় যে আমার ঠিকঠাক মতো স্প্রে করতেছে না এই কারণে। কিন্তু বাকি 2টা গাছ দেখেন, এই যে ব্যানানা ম্যাঙ্গো, এগুলো গ্রোথ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। যে দেখেন ব্যানানা ম্যাঙ্গো, এটা ব্যানানা ম্যাঙ্গো। তবে সবথেকে গ্রোথ ভালো আমার কাটিমনের, আমি পাশেই আছে, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে আমার কাটিমন গাছটা দেখেন কত সুন্দর। যে কাটিমন গাছেরও দেখলাম পাতা, ওই যে সবুজ পাতা কিসে যেন খাইছে, দেখছেন? আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, যে উপরে মানে এবার কিন্তু আমও ধরছিল, বেশ গুটি হয়েছিল, সেটেল হয়েছিল, কিন্তু ঝড়ে সেদিনকার সব গাছ উল্টে পড়ে গিয়ে একদম নেড়া হয়ে গেছে। না তো আমি 10 থেকে 12টা আম পাইতাম এবার। তবে কাটিমন গাছের গ্রোথটা মাশাআল্লাহ আমার সবসময় খুব ভালো লাগে। এই দেখেন কত সতেজ গাছগুলো। তারপরেও কিন্তু আমি এই আপনার কীটনাশক দিচ্ছি, আপনারাও এটা সবসময় 15-16 দিন পর পরই কন্টিনিউ করবেন, নাহলে কিন্তু গাছের এই যে আমার মতো পাতা খেয়ে ফেলছে, তারপরে আমি দিচ্ছি, এরকম যেন না হয়। এত সতেজ গাছ তারপরে দেখেন পাতা খেয়ে ফেলছে। আর এটা দার্জিলিং কমলা গাছ আমার, শেষে আমি কমলা গাছগুলো দিলাম। যেদিন দিবেন সব গাছই দিয়ে দেবেন, ফলের গাছ যেগুলো আছে সবগুলোতে স্প্রে করে দেবেন। এটা আমার পাকিস্তানি কমলা, এটা মনে হয় গোড়ায় পানি বাঁধলো কিনা বুঝতেছি না, হঠাৎ করে কেন জানি থেমে গেল গ্রোথটা, খুব দুর্দান্ত গ্রোথ হচ্ছিল। তবে আমার সবগুলো 12 ইঞ্চি টবে আছে, আমি এবার চেষ্টা করব সবগুলো 30 থেকে 35 লিটারে রঙের ড্রামগুলো দিতে ট্রাই করব। তো আমার আসলে ভিডিও করতে সময় পাই না, তারপর আপনার জন্য করি, যে আপনারা অনেকে আমাকে ফলো করেন, দেখেন, আপনাদের ভালো লাগে, আমারও ভালো লাগে শেয়ার করতে। এটা আমার ডেকোপন কমলা গাছ। ডেকোপন আমি এবারও পাইছিলাম, দুর্দান্ত ফল পাইছিলাম, এটা জানেন, কিন্তু একটা ফলও টিকে নাই, এত ফল পাইছিলাম কি বলবো। তো ব্যাড লাক আমার। আর এই ভিয়েতনামি মালটা, এটাই মানে পাতা দেখা গেছিলো না, এমন ফুল আসছিল। আপনারা আমার ভিডিও আমি ছাড়ছিলাম, আপনারা দেখবেন, এই চ্যানেলে আছে, পাতার কোনো দেখা যাচ্ছিল না, শুধু ফুল আর গুটি, কিন্তু পরে সব ঝরে গেছে, একটাও টিকে নাই। শুধু চায়না কমলা গাছে 22টা এখন পর্যন্ত টিকে আছে, আমি জানি না থাকবে কিনা বা পড়ে যায় কিনা। এবার যে পরিমাণ গরমটা পড়ছে ওই সময়টা আপনারা সবাই দেখছেন যে কী পরিমাণ গরম পড়ছে ওই সময়টা। আর এই যে একবার একটু জবা গাছও দিয়ে দিলাম, কারণ জবা গাছের এটা আমার পাতা কুকড়ে যায়, ফুল দেয় খুব ভালো, বাট পাতা কুকড়ে যায় বারবার, তো এটাও একটু দিয়ে দিলাম। তারপরে আমার গোলাপ গাছগুলো দিলাম, যে গোলাপ গাছগুলো দিলাম। পাশেই আছে লিচুর একটা বিচির একটা লিচু গাছ, তো ওটাতেও দিলাম।
তো আপনারা যখন একবার এরকম কীটনাশকই করবেন, জবা গাছ গোলাপ গাছে দিবেন, কারণ এগুলো সবসময় এরকম ওষুধ দেওয়া লাগে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার দেবেন প্লিজ, শেয়ার দিলে তাহলে উৎসাহ জাগে আরও ভিডিও করার। পদ্মর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আর 20-25 দিন পরে।